আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পান্ডুয়া থানার শিবরাই গ্রামে ভিলেজ পুলিশের গাড়ি ধাক্কায় জখম 2। আর এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে গ্রামবাসীরাই নানান প্রশ্ন তুললেন। বৈশাখ মাসের প্রথম সপ্তাহে কাল বৈশাখের দাপট। হাওড়ায় ঝড়ে গাছ ভেঙে পড়ল স্কুটির ওপর। অল্পের জন্য রক্ষা স্কুটির চালক ও আরোহী যুবক যুবতী। হুগলির হরিপালে ব্যবসায়ীকে অপহরণ করে 5 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন ব্যবসায়ীর স্ত্রীকে। পুলিশের তৎপরতায় উদ্ধার অপহৃত ব্যবসায়ী, আটক 5 অপহরণকারী। আগামী 20 এপ্রিল বামফ্রন্টের শ্রমজীবী সংগঠনগুলির ডাকে ব্রিগেড সমাবেশ। ব্রিগেড সমাবেশকে সফল করতে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ায় সিপিআইএম কর্মী সমর্থকদের প্রচার মিছিল। আসছি বিস্তারিত খবরে। মদ্যপ গ্রামীণ পুলিশের গাড়ির ধাক্কায় জখম 2। গাড়ির নেই কোনো ইন্স্যুরেন্স, ফিটনেস ও ট্যাক্স সার্টিফিকেট। বিতর্কে পুলিশের ভূমিকা। ঘটনাটি ঘটে পান্ডুয়া থানার শিবরাই এলাকায়। দেখুন বিস্তারিত। পান্ডুয়া থানার অন্তর্গত শিবরাই গ্রামে চাঞ্চল্যকর ঘটনা। পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। অভিযোগ, এক গ্রামীণ পুলিশ কর্মী রাতভর অনুষ্ঠানে নেশা করে নিজেই গাড়ি চালিয়ে পান্ডুয়া থেকে রওনা হয়েছিল। কিন্তু শিবরাই গ্রামে প্রবেশ করার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক মহিলাকে, পরে আরো এক ব্যক্তিকে ধাক্কা মারেন এবং শেষে একটি গাছে গাড়ি ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে এলাকাবাসী তৎক্ষণাৎ ছুটে এসে আহতদের উদ্ধার করেন, তাদের মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকেই একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত বয়স্ক মহিলা গৌরী মালিককে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর সামনে এসেছে আরও একটি ভয়াবহ তথ্য। যে গাড়িটি দুর্ঘটনার কারণ হয়েছে সেই গাড়ির নেই ফিটনেস সার্টিফিকেট, নেই বৈধ ইন্স্যুরেন্স এবং বহুদিনের ট্যাক্সও বকেয়া রয়েছে। অর্থাৎ সম্পূর্ণ অবৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় চলছিল সেই 4 চাকা গাড়িটি, তাও আবার একজন পুলিশ কর্মীর হাতেই। এতেই ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় গ্রামবাসীরা। প্রশ্ন তুলেছে, যারা রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের গাড়ির কাগজ চেক করেন, জরিমানা করেন, তারা নিজের গাড়িরই যদি কাগজ না ঠিক রাখে তাহলে সে কতটা যোগ্য পুলিশ? গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন এই ঘটনাটি পুলিশের নির্লজ্জ এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ স্পষ্ট করে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তাও জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি, দোষী পুলিশ কর্মীর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তার লাইসেন্স বাতিল করে আইনি প্রক্রিয়া চালু করা হোক। এই ঘটনা আবারও প্রমাণ করলো, আইন রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের দ্বারাই যদি আইন ভাঙা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? শুনুন ঘটনার পর গ্রামবাসীরা কি বলছেন। সকালবেলা আমি দেখেছি, আমি ঠাকুর ঘর পরিষ্কার করছিলাম, আর আমার ওপর ছেলে একটা পুজো দিয়ে আসছিল। পুজো দিয়ে আসার পর তখন আমি বলছি যে কি হয়েছে, তখন আর কেউ কিছু কথা বলছে না। তবে কাছে এসে দেখলাম যে অ্যাক্সিডেন্ট করেছে, পড়েছিল আমার যা, পড়ে থেকে তবে তো বাড়ির পাশে তখন ওরা তুললো। ওইটাই দেখেছি। কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে? ওই যে গাড়িটা, পুলিশের গাড়িটা। পুলিশে চালাচ্ছিল? ওই পুলিশই তো? হ্যাঁ, ওই পুলিশই। কি দেখলেন? মদ খেয়েছিল ছেলেটা? হ্যাঁ, ও মদ খেয়েছিল। কি এখন আপনার যার অ্যাক্সিডেন্ট সিরিয়াস কন্ডিশন, তার কি কেমন অবস্থা এখন দেখছেন? অবস্থা খুব একটা ভালো না। তুমি একাই ছিলে? টাকাটা বড় কথা না, কিরকম আছে সেটা ব্যাপার। তুমি একাই ছিলে গাড়িতে? গৌতম দা, তুমি একাই ছিলে গাড়িতে? একাই ছিলে? আরো ছিল? ওরা ওদের করে ছিল। আবার তো আমি
গাড়িটা কে চালাচ্ছিল? আমি চালাচ্ছিলাম। বলছি পুলিশের লোক ওনার চালানোটা উচিত। কি গাড়ি নিয়ে আসছিল? মারুতি। কখন আসছিল? এই 7:30 পৌনে 8টার সময় এরকম লাগে। কোথা থেকে আসছিল জানতে পেরেছিল? কোথা থেকে আসছে? ওদিক থেকে আসছিল তাই কোথা থেকে আসছে? ওই মেলাতে ছিল। ওই জাগরণ রাস্তায় আসছে কোথা থেকে আসছে? জাগরণ থেকে এসে এখানে অ্যাক্সিডেন্ট করে। মদ খেয়েছে। পুলিশের লোক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। ওয়াকফ সংশোধন বিল 2025 বাতিলের দাবিতে গোটা দেশ জুড়ে বিক্ষোভে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের একাংশ। এই আইন নিয়ে কেন্দ্র কিছুটা নরম হলেও বিক্ষোভ চলছে। এদিন বাঁশবেড়িয়াতেও দেখা গেল সেই বিক্ষোভের ছবি। ওয়াকফ সংশোধনী বিল 2025 নিয়ে গোটা দেশ জুড়েই ইসলাম ধর্মাবলম্বী মানুষদের একাংশ বিক্ষোভ দেখাচ্ছেন। এ রাজ্যেও বিভিন্ন এলাকায় বিক্ষোভের ছবি দেখা গিয়েছে। সম্প্রতি এই বিল নিয়ে কেন্দ্র সরকার একটু নরম হলেও বিক্ষোভ এখনো চলছে। এই দিন হুগলির বাঁশবেড়িয়াতেও দেখা গেল এই বিলের বিরোধিতা করে বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভে ভিড় ছিল ভালোই। কি বলা হচ্ছে ওয়াকফ সংশোধনী বিল 2025 বিরোধিতা করে শুনুন। वक्फ एक्ट के खिलाफ ये हमारा अधिकार है, ये हमारा हक है और हम उस वक्त तक एहतजाज करते रहेंगे जब तक कि ये काला कानून वापस नहीं लिया जाता। क्योंकि सुप्रीम कोर्ट के में जो कुछ हुआ ये बिल्कुल एक जाहिर बात है कि जिस तरह हुकूमत की तरफ से तुषार मेहता से जब जवाब तलब किया गया था सुप्रीम कोर्ट की जानिब से, तो यकीनन वो जवाब देने में नाकाम नजर आया। 1 हफ्ते का वक्त तलब किया। अगर ये कानून ये संविधानिक होता, अगर ये आईनी होता, तो जाहिर सी बात है कि इसके मुताले के बाद सारे आइन को सामने रख के ये कानून बनाया जाता, तो उसे 1 दिन या 1 हफ्ते का वक्त नहीं चाहिए था जवाब तलब करने के लिए, वो फ़ौरन जवाब देते। 1 हफ्ते का वक्त मांगना ही ये इस बात की खुली हुई दलील है। ये आइन जो है ये बिल्कुल गैर आइनी है, ये कानून बिल्कुल असंवैधानिक हिंदुस्तान के संविधान के ख़िलाफ़ है। और चूँकि ये हिंदुस्तान के संविधान के ख़िलाफ़ भी है और हमारी शरीयत पे हमला भी है, इसीलिए ये एहतजाज हमारा उस वक्त तक जारी रहेगा जब तक कि इस काले कानून को वापस नहीं किया। हमारा ये एहतजाज चूँकि बांसबेड़िया के उलमा इकराम की तरफ से ये एहतजाजी जलसे का एहतमाम किया गया था, जिसमें शहर बांसबेड़िया के तमाम मसाजिद के मुसल्लियान इकराम और शहर बांसबेड़िया के तमाम बाशिंदगार और इनके साथ साथ बहुत से हिंदू भाइयों ने भी आज के इस एहतजाजी जलसा में शिरकत की है, जो शऊर रखते हैं और ये जानते हैं कि ये वक्फ एक्ट जो है ये सिर्फ एक तबका पे हमला नहीं है, बल्कि हिंदुस्तान की रूह पे हमला है कि जिसके जरिए हिंदुस्तान की खूबसूरती को भी खत्म किया जाएगा और यहाँ के लोगों को आपस में लड़ाने की कोशिश। বরুণ দাসের সঙ্গে রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, বাঁশবেড়িয়া। ডুমুরজলার রিং রোডে ঝড়ের কবলে যুবক যুবতী স্কুটি চালিয়ে যাওয়ার সময় একটি বিশাল আকৃতির গাছ উপড়ে পড়ে তাদের উপর। স্থানীয় মানুষ, পুলিশ সহ দমকল বাহিনী তাদের উদ্ধার করে SSKM হসপিটালে পাঠায়। শরীরে নানান আঘাত থাকলেও বর্তমানে তারা স্থিতিশীল। ডুমুরজলার রিং রোডে স্কুটি চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘুরছিল এক যুবক ও যুবতী। সেই সময় আসে কাল বৈশাখীর ঝড়। সুকন্যা দত্ত নামের বৈষ্ণবপাড়া এলাকার বাসিন্দা ওই যুবতী ও তার পরিচিত শুভজিৎ মাইতি পড়ে সেই ঝড়ের কবলে। তাদের উপরেই উপড়ে পড়ে একটি গাছ। ঝড়ের সঙ্গে চলছে প্রবল বৃষ্টিপাত। রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যায়। গাছ চাপা পড়ে আতঙ্কে আর্তনাদ করতে থাকেন ওই দুজন যুবক যুবতী। এই দৃশ্য দেখে ছুটে যায় স্থানীয় কিছু মানুষজন। উদ্ধারের চেষ্টা করেন দুজনকে। পিন্টু মণ্ডল নামে স্থানীয় এক যুবক বলেন, এত বড় গাছ সরিয়ে দুজনকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। ইতিমধ্যেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন চ্যাটার্জিহাট থানার পুলিশ ও দমকল বাহিনী। এছাড়াও আসে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। সকলের প্রচেষ্টায় উদ্ধার করা হয় ওই দুজন যুবক যুবতীকে। চিকিৎসার জন্য ভর্তি করা হয় SSKM-এ। পুলিশ সূত্রের খবর, শরীরে নানান আঘাত থাকলেও আপাতত ওই দুজন স্থিতিশীল। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। LMCL নিউজ এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুগলির হরিপালে ব্যবসায়ীকে অপহরণ করে 5 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন ব্যবসায়ীর স্ত্রীকে। পুলিশের তৎপরতায় উদ্ধার অপহৃত ব্যবসায়ী, আটক 5 অপহরণকারী। আগামী 20 এপ্রিল বামফ্রন্টের শ্রমজীবী সংগঠনগুলির ডাকে ব্রিগেড সমাবেশ। ব্রিগেড সমাবেশকে সফল করতে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ায় CPIM কর্মী সমর্থকদের প্রচার মিছিল। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, GT রোড। আমাদের আরও একটি শাখা
পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। আসানসোল ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের উদ্যোগে ডিআরএম অফিসে ধর্ণা প্রদর্শন, রেলের শূন্য পদ পূরণ সহ নানান দাবিতে স্মারকলিপি জমা। আসানসোল ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের উদ্যোগে শুক্রবার আসানসোল ডিআরএম অফিসের সামনে ধর্ণা প্রদর্শন। তাদের অভিযোগ, আসানসোল রেল সরকার খালি পদ পূরণ করছে না, অবিলম্বে খালি পদ পূরণ করতে হবে, উপযুক্ত যোগ্যতা অনুযায়ী কর্মীদের কাজ করাচ্ছে না রেল সহ বিভিন্ন দাবি নিয়ে ধর্ণা প্রদর্শন করেন তারা। তারপরে ডিআরএম দফতরে স্মারকলিপি তুলে দেওয়া হয় বলে জানান তারা। তরফ থেকে আজকে এখানে ধর্নায় বসেছি আসানসোল ডিআরএম অফিসের গেটের সামনে। তার মূল উদ্দেশ্য হচ্ছে রেল শ্রমিকের উপরে যে অত্যাচার হচ্ছে, সরকার বর্তমানে যা সরকার, কেন্দ্রীয় সরকারের নীতি আর রেল প্রশাসন হচ্ছে সেই নীতিকে ইমপ্লিমেন্ট করার জন্যে ইনারা আছেন। আমরা কি দেখছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আউটসোর্সিং হচ্ছে, ভ্যাকেন্সি ফিল আপ হচ্ছে না, কন্ট্রাক্টরকে দিয়ে সেই ডিপার্টমেন্টে কাজ করানো হচ্ছে। সেফটি এদিকে সরকার রেল। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, দুর্গাপুর। হাওড়া পুলিশ কমিশনারেটের সাথে চাকরি হারা ঐক্য মঞ্চের দীর্ঘক্ষণের বৈঠক শেষে নবান্ন অভিযান হচ্ছে বলে জানান আন্দোলনকারীরা। নবান্ন অভিযান নিয়ে হাওড়া সিটি পুলিশের সাথে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের বৈঠক। শিবপুর পুলিশ লাইনে হাওড়া পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক চলে দীর্ঘক্ষণ। এরপর বৈঠক হয় শিবপুর থানায়। বৈঠক শেষে আন্দোলনকারীরা বলেন, নবান্ন অভিযান হচ্ছে, তাতে গুলি খেতেও তারা প্রস্তুত। দীর্ঘদিন ধরেই তারা বঞ্চিত। মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চেয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পাওয়া যায়নি। এরপর শুক্রবার লালবাজারে তাদের ডেকে পাঠানো হয়েছে
আলোচনার জন্য, কিন্তু তাদের দাবি একটাই, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। সেই দাবি না মানলে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবেন আন্দোলনকারীরা, এমনটাই জানালেন সংগঠনের অন্যতম সদস্য আশিস খামরুই। শিবপুর থেকে বেরিয়ে তারা লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন। এই প্রসঙ্গে আশিস খামরুই কি জানাচ্ছেন শুনবো। একদমই না। প্রথম কথা বলি যে বিগত পরশুদিন আমরা রাত্রি 8টার সময় ঘণ্টা দুয়েক বৈঠকে যে আলোচনা হয়েছিল, সেই আলোচনায় মুখ্য সচিব পর্যন্ত আমাদেরকে একটা বসার ব্যবস্থা করেছিলেন। আমাদের দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। আজকে আসার জন্য বারংবার এখানকার থানার যিনি বসে আছেন তিনি বারংবার অনুরোধ রেখেছিলেন। আমরা হয়তো আশাবাদী ছিলাম যে আবার একটা আলোচনার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দরজা হয়তো খুলবে। শেষমেশ ওনার ঊর্ধ্বতন আজকে হাওড়া সিপি সাহেবের সঙ্গে আমরা কথা বললাম। উনি আমাদের প্রত্যেকটা পৃথক পৃথক মঞ্চের একটু করে বঞ্চনার বার্তাগুলো শোনার চেষ্টা করলেন, শুনলেন। ওনার হয়তো হৃদয়ে লেগেছে, আমাদের যন্ত্রণাগুলো বুঝতে পেরেছেন। উনি বোঝার পর উনি বললেন যে তোমাদের বেশ কিছু মঞ্চের যে দাবিগুলো সে ন্যায়সঙ্গত, হয়তো সুষ্ঠু সমাধান করা যেত বা করা যাবে, কিন্তু বর্তমান এই সিচুয়েশনে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে যে সমস্যার সমাধান হবে এমনটা নয়। একটু সময় সুযোগ দিন। মুখ্য সচিব সহ একটা টিম একটা আলোচনায় বসে তোমাদের সমস্ত বার্তাগুলো মুখ্যমন্ত্রীর গোচরে নিয়ে আসবেন। আগামী দিনে মুখ্যমন্ত্রী হয়তো তোমাদের ডেকে এর একটা সলিউশন বা দিশা দেখাবেন। তা স্বাভাবিকভাবেই আমি শেষ একটা কথাই বললাম যে আজকে এসেছিলাম যে এই মুখ্য সচিব পর্যন্ত, এটা তো গত পরশুদিনই আমাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। আমরা ভেবেছিলাম ওই দরজার পরের যে দরজাটা আছে সেই দরজাটা হয়তো আপনি খুলে দেবেন। দেবকুমার দেবের রিপোর্ট, এনএমসিএল নিউজ, হাওড়া। ব্যবসায়ীকে অপহরণ করে 5 লক্ষ টাকা মুক্তি পৌঁছে ফোন পরিবারকে। পরিবারের অভিযোগ পেয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করল হুগলির হরিপাল থানার পুলিশ। দেখুন বিস্তারিত। ব্যবসায়ীকে অপহরণ করে 5 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন স্ত্রীকে। পরিবারের অভিযোগ পেয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করল হরিপাল থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত 5 জন অপহরণকারীকে গ্রেফতার করেছে হরিপাল থানার পুলিশ। সাংবাদিক বৈঠক করে হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় বলেন, হরিপালের ব্যবসায়ী শুকুর আলীকে ব্যবসায়িক শত্রুতার লেনদেনের কারণেই টাকা চেয়ে অপহরণ করেছিলেন দুষ্কৃতীরা। মোবাইল ফোনের সূত্র ধরেই পুলিশ হুগলির পান্ডুয়া থানা এলাকার একটি বাড়ি থেকে 5 জন অপহরণকারীকে গ্রেফতার করে ও ব্যবসায়ী শুকুর আলীকে উদ্ধার করেন। পাশাপাশি অপহরণের ঘটনায় ব্যবহৃত একটি 4 চাকার গাড়িকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোটা ঘটনা প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় কি জানাচ্ছেন শুনবো। অঙ্কনপাড়ার বাসিন্দা তিনি এসে একটি অভিযোগ করেন যে তার স্বামী, যার নাম হচ্ছে শুকুর আলী, তিনি কালকে তার ছেলেকে যখন স্কুলে দিতে গেছিলেন দুপুরবেলা 2:45 নাগাদ, সেই সময় স্কুলটা হচ্ছে পানিশেওলা ইন্দিরা বিদ্যা মন্দির, সেখানে ছেলেকে স্কুল থেকে অনেকক্ষণ ফিরছিল না এবং সেই সময় ওই মহিলার শ্বশুরমশাই অর্থাৎ যে শুকুর আলী তার বাবা স্কুলে যখন যায় তখন দেখে তার মোটরসাইকেলটা পড়ে রয়েছে, কিন্তু শুকুর আলীকে তিনি খুঁজে পান না। এরপরে 3:30টার সময় ওই মহিলার কাছে একটি ফোন আসে এবং যে শুকুর আলী ফোনে বলে যে শুকুর আলীকে কিছু লোকজন আটকে রেখেছে এবং 5 লাখ টাকা মুক্তিপণের দাবি করে। 5 লাখ টাকা না দিলে তাকে ছাড়া হবে না, এরকম একটি হুমকি আসে। তো এই ঘটনাটা 10টা 10:30 নাগাদ যখন আমাদের থানার কাছে ইনফরমেশনটা আসে তখন হরিপাল থানা একটি কেস রুজু করে গতকাল, যার কেস নম্বর হচ্ছে 195/25। কেস করার সাথে সাথে আমাদের থানার যিনি এই কেসের তদন্তকারী অফিসার আছেন সুব্রত, তার সঙ্গে আমার পান্ডুয়া থানার ওসি, আমাদের এসওজি সেল প্রত্যেকে একসাথে নেমে পড়ে ইনভেস্টিগেশনে যে কোথা থেকে ফোনটা এসছে বা কারা এর সঙ্গে জড়িত সেই ব্যাপারে বিভিন্ন রকম সোর্স মারফত আমাদের প্রযুক্তি। বরুণ দাসের সঙ্গে সৌরভ ঘোষের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। এলএমসিএল নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছেন গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন।
আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। এলাম বিরতির পর। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের তরফ থেকে সাংবাদিক বৈঠক দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সদর কার্যালয়ে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার মূল কেন্দ্রীয় কার্যালয় টিটাগড়ের টাটা গেট আমরা দলের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন ডেকেছি। আপনারা দেখছেন উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় শ্রী প্রাপ্ত বোস, রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের অগ্রজ শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান, বিধানসভার চিফ হুইপ শ্রদ্ধেয় শ্রী নির্মল ঘোষ, বিধায়ক সোমনাথ শ্যাম, বিধায়ক সুবোধ অধিকারী, বিধায়ক সনদ দে, বিধায়ক রফিকুর রহমান, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং মঞ্জু বোস আর কিছুক্ষণের মধ্যেই আসবে। সমস্ত চেয়ারম্যানেরা রয়েছেন, সমস্ত দলের যারা সাংগঠনিক সভাপতি তারা রয়েছেন। প্লাস আপনারা জানেন যে এই ভোটার লিস্ট করার জন্য সমস্ত ব্লক টাউনে আমরা একটি সুপারভাইজার
পোস্ট ক্রিয়েট করেছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভার পরিপ্রেক্ষিতে তারা রয়েছেন এবং সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতিরা রয়েছে। আমাদের মূল কথা হচ্ছে যে আপনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 27শে ফেব্রুয়ারি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের চেয়ারপারসন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তিনি প্রথম সারা ভারতবর্ষের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন যে ভুয়ো ভোটার গুজরাট, হরিয়ানা বিভিন্ন রাজ্য থেকে নির্বাচন কমিশনারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে 3-4 মাসের মধ্যে হওয়া বিধানসভা নির্বাচনে দুটোর ভোটার তালিকার মধ্যে পার্থক্য করলে দেখা যায় যে এই 4 মাসে 38 লক্ষ নতুন ভোটারের নাম মহারাষ্ট্রের ভোটার তালিকায় ঢুকেছিল। 2024-এর লোকসভা নির্বাচন তার 6-7 মাসের মধ্যে দিল্লির বিধানসভা নির্বাচনে ভোটার লিস্টের তারতম্য করলে দেখা যায় যে 6 মাসের মধ্যে 4 লক্ষ নতুন ভোটারের নাম ঢুকেছিল এবং সেখান থেকেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার বিভিন্ন সোর্স মারফত এবং তার রাজনৈতিক দূরদৃষ্টি দিয়ে তিনি অনুধাবন করেন যে এর মধ্যে নিশ্চয়ই কিছু পরিকল্পনা আছে। রক্তদানে উপহার দেওয়ার চল এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে, কিন্তু রক্ত দিতে এসে একটা গোটা তরমুজ আর তালপাতার পাখা পেলে কেমন হয়? এমনটাই হয়েছে চুঁচুড়ার রথতলা হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের রক্তদান শিবিরে। উপহার পেয়ে অবাক রক্তদাতারা। রক্তদানে উপহার দেওয়ার চল কোথাও কোথাও দেখা যায়, কিন্তু রক্ত দিতে এসে হাতে বড় মাপের গোটা তরমুজ আর তালপাতার হাত পাকা এরকম উপহার হাতে পেয়ে রক্তদাতারা অবাক, একই সঙ্গে খুশিও। এমনটাই হয়েছে এদিন চুঁচুড়ার রথতলায় হুগলি জেলার শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে। গ্রীষ্মকালীন রক্ত সংকটের সমাধানে এদিন দ্বিতীয় পর্বের রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এইখানে। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে 26 জন রক্তদাতা রক্তদান করেন। স্বেচ্ছায় রক্তদান করার পর রক্তদাতারা এরকম উপহার হাতে পেয়ে বেজায় খুশি। কি বলছেন তারা, শুনুন। আমি দিচ্ছি এরকম উপহার আমি কোথাও পাইনি। আমি চাই এরকম গিফট দেওয়া হোক যেগুলো এখন অ্যান্টিক জিনিস হয়ে যাচ্ছে। পরবর্তী জন্মে যারা আসছে নতুন জেনারেশন তারা এই হাত পাকা কি যেটা জানে না, হাত পাকা কি যেটা তারা দেখে, এইসব উপহারগুলো দিলে কিছু জিনিস নতুনত্ব আবার আমাদের ফিরে আসে। হাত পাকাটা দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই জিনিসটা দেখাই যাচ্ছে না। এর পরের জেনারেশন এই জিনিসটা জানবেই না যে এই জিনিসটা কী, এই জিনিসটা মানে গুরুত্বই বা কী আছে, ঠিক আছে। তো এই জিনিসটাতে আমি খুব আনন্দিত হয়েছি। আমি অনেক কিছু আলোচনাও করছিলাম যে এই জিনিসটা মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা পাখা না থাকলে এটাকে আমরা ইউজ করতে পারি, কিন্তু এই জিনিসটা ঘরে ঘরে থাকাটা দরকার এবং এটা পেয়েছি, এটাকে আমি অনেক যত্ন করে রাখবো এবং আমার পরবর্তী প্রজন্মকে যে এই জিনিসটার মধ্যে ইন্ট্রোডিউস করাবো যে জিনিসটা কী আর এই জিনিসটা গুরুত্বটাই বা কত। রক্ত তো কারুর না কারুর প্রাণ বাঁচাচ্ছে, কারুর না কারুর জীবন বাঁচাচ্ছে। আর গাছের চারাও আমরা প্রত্যেকে গাছটা আগের বছর লাগিয়েছি, সেই গাছও বড় হয়ে মানুষের অক্সিজেনের কাজ হচ্ছে, মানুষের জীবনের কাজ আসছে গাছটা দিয়ে, পরিবেশ সুরক্ষিত হচ্ছে। সবসময় এরা কিছু না কিছু একটা কনস্ট্রাকটিভ চিন্তা করে। এই রামকৃষ্ণ সেবা সংঘ বিবেকানন্দ ভবনে সবসময় বরাবর আমরা দেখে আসছি, ছোটবেলা থেকে এটা আমার পাড়া, যে কিছু না কিছু একটা কনস্ট্রাকটিভ চিন্তাধারার অনুষ্ঠান এখানে সবসময় হয়, যাতে মানুষের উপকার হয়। এটা তো ভীষণই অভিনব, কারণ কি রক্ত দিলে তো সবসময় তো ওই রেগুলার পাওয়া যায়, কিন্তু অন্য জায়গায় তো দিয়েওছি, কিন্তু এইখানে এই যে আর এই তালপাতা পাতা তো আর দেখতেই পাওয়া যায় না এখন, এটা তো ভালো একটু দেখছি, ভালো লাগলো। আর এই গরমের সময় তরমুজ একদম একদম ভেবেছিলেন এরকম একটা সুন্দর উপহার? ভাবিনি।
অন্যদিকে সংস্থার সম্পাদক সৌমিত্র সিংহ জানান, এই প্রবল গরমে শরীর সুস্থ রাখার জন্যই এছাড়াও শরীরে জলের ঘাটতি মেটানোর জন্য এই তরমুজ দেওয়া হয়েছে এবং এসির যুগে তালপাতার হাত পাকাকে মানুষ ভুলতে বসেছে। আজকের প্রজন্ম অনেকেই জানেন না তালপাতার হাত পাকা কিরকম দেখতে হয়। তালপাতার পাখা যারা বানান তাদের সেই শিল্পকে বাঁচিয়ে রাখতেই এই অভিনব উদ্যোগ বলেই উল্লেখ করলেন সৌমিত্র। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আগামী 20 এপ্রিল বামফ্রন্টের শ্রমজীবী সংগঠন, কৃষক সভা ও শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য সংগঠনের ডাকে হতে চলেছে ব্রিগেড সমাবেশ। সেই সমাবেশকে সফল করতে প্রচার মিছিল চুঁচুড়ায় CPIM এর। আগামী 20 এপ্রিল কলকাতার ব্রিগেডে হতে চলেছে বামফ্রন্টের শ্রমজীবী সংগঠন, কৃষক সভা C2 অর্থাৎ শ্রমিক সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ। আর এই সমাবেশকে সফল করার লক্ষ্যে বামফ্রন্টের শরিক দলগুলি রাজ্যের জেলায় জেলায় মিছিল মিটিং করছে। সেই মিছিল মিটিং এর অঙ্গ হিসেবে এদিন হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরে হলো প্রচার মিছিল। এই প্রচার মিছিলে পা মেলান বামফ্রন্টের নেতা কর্মীরা। প্রচার মিছিল চুঁচুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কি বলছেন মনোদীপ ঘোষ এই ব্রিগেড প্রচার মিছিল সম্পর্কে শুনুন। মিছিল আগামী 20 তারিখে পশ্চিমবাংলায় এই প্রথম শ্রমজীবী মানুষের সাথে কৃষক সভা, ক্ষেতমজুর সংগঠন, ট্রেড ইউনিয়ন এবং তার সঙ্গে বস্তি সংগঠনের ডাকে সমাবেশ। এই সমাবেশে একটা ঐতিহাসিক চেহারা নেবে, তারই প্রচার উপলক্ষে আজকের এই আমরা মিছিল সংগঠিত করছি। শ্রমবোর্ড বাতিল, কৃষকের ফসলের দাম, গ্রামাঞ্চলে 100 দিনের কাজ, শ্রমজীবী মানুষের দাবিতে এই ব্রিগেডের সমাবেশ। এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমাবেশ, সেই সমাবেশ সফল হবে তারই প্রচার উপলক্ষে আজকে আমরা রাস্তায় নিয়েছি মিছিল করছি। এটা কত অবধি যাবে মিছিল? মিছিল ছাতিম তলায়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস। শহরের ঐতিহ্য রক্ষার্থে নাগরিকদের বিশেষ বার্তা আঞ্চলিক ইতিহাস রচয়িতা দেবাশিস মুখোপাধ্যায়ের। দেখুন বিস্তারিত। 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস। ইউনেস্কো 1972 সালে একটি প্রস্তাব অনুসারে সদস্য দেশগুলিতে বিশ্বজনীন মূল্য ও অসাধারণ আগ্রহ উদ্দীপক স্মৃতিসৌধ ও প্রাকৃতিক স্থান সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছিল। এর প্রধান লক্ষ্য তরুণ প্রজন্মকে তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই সকল অসাধারণ অমূল্য সম্পদের সংরক্ষণ, সুরক্ষা ও প্রচারে অংশগ্রহণে অনুপ্রাণিত করা। শুধু এর বিশাল সৌন্দর্য ও অনুভূতির গভীরতা উপলব্ধির জন্য নয়, এই সম্পদগুলি পরবর্তী প্রজন্মের কাছেও পৌঁছে দেওয়া। কিন্তু কতখানি আমাদের শহরের ঐতিহ্য বস্তুগুলি সংরক্ষণ করতে পারা গিয়েছে, কতটা সেই প্রশ্নই বারে বারে ফিরে আসছে। এই ঐতিহ্য অচিরেই নষ্ট হয়ে যাচ্ছে কংক্রিটের আক্রমণে আর নতুন শহর গড়ার কাজে। এ বিষয়ে আঞ্চলিক ইতিহাস রচয়িতা দেবাশিস মুখোপাধ্যায় কি জানাচ্ছেন শুনুন। আমাদের এই নদীর ধারে, গঙ্গা নদীর ধারে ব্যান্ডেল থেকে কন্যাকুমারী পর্যন্ত 10টা ইউরোপিয়ান উপনিবেশ তৈরি হয়েছিল। তারা এখানে ব্যবসা করতে এসেছিল, পরে সেটা ওরা অধিকারে নিয়ে গিয়ে রাজত্ব জমিদারি চালায়। ফলে তারা তো চেষ্টা করবেই তাদের উপনিবেশ যে জায়গাগুলো ছিল সেগুলোর ইতিহাস যদি রক্ষা করা যায়, তারা তো করবে। কিন্তু আমরা সেই দিকে না ঝুঁকে যদি আমাদের নিজস্ব জিনিসগুলো যদি রক্ষা করা যায়, তবে মুশকিল হচ্ছে কি, যত দিন যাচ্ছে মানুষের ক্ষমতা কমে যাচ্ছে। মানুষ লোভে পড়ে তাদের ঐতিহ্য, পুরনো স্থাপত্য সমস্ত বিক্রি করে দিয়ে সেখানে আবাসন তোলা হচ্ছে। চন্দননগর বিষয়ে বলতে গেলে দেখুন, হেরিটেজ বলতে দু রকমের হয়, একটা হচ্ছে ট্যাঞ্জেবল আর একটা হচ্ছে ইনট্যাঞ্জেবল, মানে যেটা দেখা যায়, যেটা ধরা যায়, স্পর্শ করা যায়। আর একটা হচ্ছে খ্যাতি, বিখ্যাত বাড়ি, বিখ্যাত পরিবারদের খ্যাতি, এগুলোও তো হেরিটেজ। কিন্তু আমাদের দুঃখ হয় কি জানেন, যখন কোনো বাইরে থেকে লোক এসে চন্দননগরে হেরিটেজ বিল্ডিং হিসেবে দেখতে চায়, তারা তখন স্ট্যান্ডের যে অংশটা রয়েছে, মানে স্ট্যান্ডের ধরুন কালেক্টরেট বিল্ডিং, কোর্ট যেটা আগে হোটেল ছিল, তারপরে হচ্ছে আপনাদের বারদুয়ারি, চন্দননগর কলেজ, চন্দননগর ফ্রেঞ্চ ইনস্টিটিউট, পাতালবাড়ি ইত্যাদি ইত্যাদি, এইগুলো দেখে চলে যায়। কিন্তু চন্দননগরের যে আসল যে ঐতিহ্য, একটা যে প্রাক্তন যে চন্দননগরের নিজস্ব যে আঞ্চলিক ইতিহাস নির্ভর যে ঐতিহ্য, সেটা কেউ দেখেনি। তার মধ্যে ধরুন প্রবর্তক মন্দির, প্রবর্তক আশ্রম বা কানাইলালের বাড়ি, এই যে বিখ্যাত যে চন্দননগরের ঐতিহ্যপূর্ণ যে স্থাপত্য, সেগুলো
যদি একটু দেখানো যায়, তাদের কথা যদি একটু বলা যায়। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। দিলীপ ঘোষের বিয়ে খুশিতে দলীয় কর্মীদের মিষ্টিমুখ করালেন দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। গত লোকসভা নির্বাচনে প্রতিপক্ষ ছিলেন একে অপরের, রাজনৈতিক ময়দানে একে অপরকে নিশানা করেছেন বহুবার, কিন্তু সেসব এখন অতীত। দেখুন বিস্তারিত। দিলীপ ঘোষের বিয়ে আর তাতেই খুশি দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের বিপক্ষে বিজেপি প্রার্থী ছিলেন দিলীপ ঘোষ। নির্বাচনের ময়দান থেকে একে অপরকে নিশানা করেছিলেন বহুবার, কিন্তু সেসব এখন অতীত। বন্ধু দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে দুর্গাপুরে নিজ বাসভবনে দলীয় কর্মীদের মিষ্টিমুখ করালেন কীর্তি আজাদ। গানে তালে গা ভাসালেন সাংসদ কীর্তি আজাদ। দেখুন সেই ছবি। तो बड़ी प्रसन्नता है और दिलीप भाई को और भाभी भौजी दोनों को बहुत बहुत लंबे अच्छे मंगलमय वैवाहिक जीवन के लिए हम हार्दिक शुभकामना देते हैं। कंटेस्टेंट तब थे, वो बात अलग है। अब जब विधानसभा चुनाव होंगे तब भी दो हाथ होंगे, ऐसी कोई समस्या वाली बात नहीं है। लेकिन हमको बड़ी प्रसन्नता है कि वह परिणय सूत्र में बंधने के लिए जा रहे हैं और मैं आशा करता हूँ कि अब वह जय सिया राम बोलेंगे। श्री राम माँ सिया के बिना अधूरे थे और अब जब एक बार उनका विवाह हुआ तो मुझे पूरी आशा है कि वो सिया राम बोलेंगे, क्योंकि अगर माँ सिया राम के संगे नहीं गई होती वनवास में, क्योंकि उनको तो वनवास मिला नहीं था, लेकिन फिर भी गई कि उन्होंने कहा मेरा पति मेरे परमेश्वर हैं, और उनके साथ गई और रावण का वध हुआ। उसके कारण से भगवान श्री राम को प्रताप भी मिला और वंश भी दिलीप भाई का आगे चलेगा। तो हमारी भौजी ही चलाएंगी, माँ ही चलाती हैं वंश। तो अब हमको पूरा विश्वास है कि वह जय सिया राम बोलना शुरू करेंगे, क्योंकि जिस प्रकार से लक्ष्मी नारायण, राधा कृष्ण, गौरी शंकर, देवी माँ का नाम पहले आता है, उसी प्रकार से सिया राम। मैं जानता हूँ कि बहुत लोगों ने उनको रोका भी, आप विवाह न कीजिए, क्योंकि वह लोग माँ में विश्वास नहीं करते, लेकिन माँ से श्रेष्ठ कोई नहीं होता। आज पृथ्वी में जितने जीव हैं, जंतु हैं, पेड़ हैं, पौधे हैं, वो सब गर्भ से निकले हैं। तो मैं एक बार पुनः उनको बहुत बहुत बधाई देता हूँ और लंबी उनके वैवाहिक जीवन की कामना करता हूँ, दोनों के लंबी आयु की कामना करता हूँ, उनके घर में बच्चे हों, खूब सब हों, फले फूलें, बढ़ें आगे और उनका वंश चले, ऐसी मेरी कामना माँ काली से है, माँ भगवती से है। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, দুর্গাপুর। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 94%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।